একটা লোক যদি চুরি করতে মন চায় তার কিন্তু একটা প্ল্যান পরিকল্পনা থাকে। তো ইমাম সাহেব গিয়া জিজ্ঞাসা যে হুজুর আমাবস্যাটা কবে? তো হুজুরে মনে করছে তে বোধহয় বনাজি ওষুধ খাইব তার বোধহয় আমাবস্যার দরকার লাগছে, কবিরাজে কইছে আন্দাইটাই তো খাইয়েন। এই মনে করে তে গিয়া জিজ্ঞেসে হুজুর আমাবস্যাটা কবে? তো কইছে যে আমাবস্যা লাগবো রবিবারে। তো তে কইতেছে হুজুর শুক্রবারে আমার একটা মিলাদ আছে, হুজুর ফরাই দিয়ে। হুজুরে তো এটা অসুবিধা কি? তো শুক্রবারে তে বাতেসা টাতেসা লইয়া গেছে, গিয়া সেটা কইছে হুজুর একজনের মনের একটা গোপন ইচ্ছা আছে, তো চুরি করার ইচ্ছা আছে। এটা কয় কেমনে? কইতেছে একজনের একটা গোপন ইচ্ছা আছে, 5 কেজি বাতের সানসে একটা দোয়া করাই দিয়ে। তো হুজুর মিলাদ ফইরা সেটা দোয়া করতেছে, আল্লাহ একজন লোকের একটা গোপন ইচ্ছা আছে আপনি পূরণ করাই দিয়ে। তে ফিসেরটা কয় হুজুর দোয়া করেন যেন একটু আন্দাজটা গাঢ়া হয়। তো হুজুরে কইছে আল্লাহ অন্ধকারটা গাঢ়া করে দিয়ে হয়তো বনাজি ওষুধ টষুধ খাইব। তে ফিসেরটা হুজুর কয় ফোঁটা বৃষ্টিও যেন থাহে। তো হুজুরে কইছে আচ্ছা আল্লাহ কয় ফোঁটা বৃষ্টিও যেন থাকে। তে আবার কয় হুজুর একটু লেলিরা বাতাসও যেন থাকে, তইলে তার চুরি করতে সুবিধা হয়। তইলে চুরির একটা প্ল্যান পরিকল্পনা আছে। এটা টাইট করে হাফ প্যান্ট বানাইছে, ভালো সরিষার তেল কিনে আনছে 1 নম্বর। তারপরে কেমনে মাইসে দরলেতে বুচুরে ছুটে দেবো, এটি প্ল্যান পরিকল্পনা আছে। তো চুরি করবো কহেন দিয়া, বাড়ুইব কহেন দিয়া, মাল রাখবো কখনো নিয়া, দৌড়ান দিলে কই যাওন, কেমনে কিতা করেন, সব বুদ্ধি শুদ্ধি করে চুরি করে। তাহলে চুরির পরিকল্পনাটা আগে আসে আপনার এই এই কলবের ভিতরে, অন্তরের ভিতরে। আবার যে আপনি হজ করবেন এইটার চিন্তাটাও আগে কলবের ভিতরে আসে, যে আমি হজ করতাম চাই। তো চুরি করেন আর হজ করেন দুইটা কিন্তু আগে অন্তরে চিন্তা করে, চিন্তা করে এরপরে ব্রেইন খাড়ায়। আমি যদি হজ যাইতে লই তৈলে বিলে কেমনে আবার কিতাবিলে নিবন্ধন করণ লাগে, তাই এবারে 33,000 টাকা দিয়া নিবন্ধন কইরাইছে। এরপরে আবার যখন হজের চূড়ান্ত তারিখ হইছে গরু জব করে আত্মীয় স্বজনরা খাওয়াইতে আছে। তো হইলে হজেরও যেমন একটা পরিকল্পনা আছে, সুরেরও একটা পরিকল্পনা আছে। এই যেই ব্রেইনটা দিয়া অন্তরটা দিয়া সুরের পরিকল্পনা, হজের পরিকল্পনা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে নিজ কুদরতে ভালো পরিকল্পনা করার চিন্তাগুলা দিছে, খারাপ পরিকল্পনার চিন্তাগুলা দূর করে দিছে। সুবহানাল্লাহ বলবেন। আর মানুষের তবিয়ত হচ্ছে আল্লাহ মানুষকে এমনভাবে তৈরি করেছেন, আপনি ইচ্ছে করলে গোনা করতে পারবেন, সুযোগ দেবে আল্লাহ, আবার ইচ্ছে করলে আপনি সওয়াবও করতে পারবেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে জানিয়েছেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, নাজাত দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিতে চায়। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যাকে কল্যাণ দেবেন, লাভ দেবেন, লস থেকে বাঁচাবেন, জান্নাতের বাসিন্দা বানাবেন, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? দিন গতানুগতিক কোনো ধর্ম নয়। আপনি ওই আব্বারে দেখছেন এইরকম করে আপনি এমন করতে আছেন, এটার নাম ইসলাম না। ইসলাম হচ্ছে আগে জানার নাম, তারপরে বুঝার নাম, তারপরে মানার নাম। ইসলাম আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। আপনি যদি না জানেন নামাজ পড়তে পারবেন না। তো আপনি অন্তত 4টা 5টা সূরা আপনার লাগবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে চান 5টা সূরা অন্তত, একেবারে কমপক্ষে 5টা সূরা আপনার মুখস্থ করা লাগবেই লাগবে। ঠিক কিনা কন? তো আপনি 5টা সূরা পারেন না, তো নামাজও হবে না। আপনি নামাজ পড়বেন কি দিয়া? আপনি যদি জোহরের 4 রাকাত এই সুন্নতে মুআক্কাদা নামাজ পড়তে চান তাহলে প্রতি রাকাতে তো সূরা ফাতিহা পড়বেন, আর 4 রাকাতে মিলেই একটা করে সূরা পড়বেন। তো এই 5টা সূরা যদি না থাকে তো আপনি নামাজ পড়বেন কেমনে? এই সাইয়া থাকতেন পারবেন আর কি, এমনি চাইবেন নামাজ পড়তে আসেন আল্লাহু আকবার, তারপর কানতে সাইডের ফেল সাউন্ড লাগবো, তে কি তা করে? তে যখন রুকুত যায় আপনি আবার সাইয়া তারে রুকুত গেছেন, তে খেরুইছে পরে আপনিও সাইয়া তারে খেরুইতে আছেন, তে সালাম ফিরেলে আপনি ফিরাইতে আছেন, তা আপনার নামাজ তো হচ্ছে না। তাইলে বোঝা গেল ইসলাম গতানুগতিক কোনো ধর্ম নয়। ইসলাম আগে জানার নাম। ঠিক কিনা কন? ইসলাম আগে বুঝার নাম, তারপরে মানার নাম। আমাদের দেশে এই যে গোটা বিশ্বে আজকে 250 কোটি মুসলমান আছে, এই 250 কোটি মুসলমান থাকার পরে মুসলমানরা মাইরি খায়। কারণটা কি? 313 জন মাত্র বদরের প্রান্তরে ছিল। 1000 প্রশিক্ষিত, বর্ম পরিহিত, অস্ত্র সজ্জিত, খাপের ভিতরে তরবারি, এক হাতের ভিতরে বর্ষা, আর এক হাতের ভিতরে ঢাল, পেছনে পিঠের ভিতরে তীর আর ধনুক, এরকম অস্ত্র শস্ত্র। কই যাইতে আছে? বসে না হলো, শুরু করছি না, এবারে উঠতে গেতে আছে। দোহানটা খুললে সরছি না, কয় বাহি দেন।
হ্যাঁ আনতাছে তো বুঝছে না কই আইছে হেন সিফা দিয়া বইয়া থাকেন শুরুও করছি না ওয়াজটা আবার উঠে আপনি নমুনাটা দেখেন না কি যাইতে আছে। প্রিয় পরিচালক, মাদ্রাসার সম্মানিত আসাদাজায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে এই মৌসুমে সাধারণত মাহফিল হয় না। আমাদের দেশে মাহফিল হয় শীতকালে। গরমের দিনে বৃষ্টি বাদলার ভয় থাকে, এজন্য আমাদের দেশে মাহফিলের পরিবেশ থাকে না। যদিও মাহফিলের একটা প্রান্ত সীমায় আমরা চলে এসেছি, তারপরেও দেখলাম যে মাশাআল্লাহ আপনি অনেক লোকজন এখানে চলে আসছেন। সমস্যা হচ্ছে কিছু কিছু ভাইয়েরা দাঁড়িয়ে আছেন। আপনারা যারা ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন জানেন যে এটাতে আমি খুব বিরক্ত বোধ করি। কথা শুনতে হবে প্রাণ খুলে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে। একটা লুকও দাঁড়িয়ে থাকা যাবে না। আপনি বসেন, ওরে বসাই দেন ওইদিকে। একজন লুকও দাঁড়াই থাকে, ডাইনে বামে যারা আছেন এই ভলেন্টিয়ার আর লাগবে না এখন, সবাই চলে আসেন। এই যে চেয়ারে যারা বসে আছে ছেলেরা উঠাই দেন, আর নাইলে সাতপুর ফাটাই দেন। এদিকে থাকলে আসতে হবে, আর নাইলে সাতপুর চইলা যাক, ওইখান থেকে আসা লাগবে না। সবাই বসেন। এই যে আপনার কথা শুনেন না, এই ছেলেরা, ভলেন্টিয়ারেরও ওয়াজের দরকার আছে, এদিনারও ওয়াজ বেশি দরকার। এই যে ছেলে হলুদ গেঞ্জি বসো, একজন লোকও দাঁড়াই থাকবেন। এটা কি করছেন আপনারা? সবাই বসে পড়ুন যারা হাঁটতেছেন রাস্তাঘাটে। এই যে ভাইজান, এই ছেলেগুলা কি কথা শুনে না? কথা না শুনলে সরে যেতে বলেন এখান থেকে, আমি যেন না দেখি। যত দূর দেখি সবাই আসতে হবে ইনশাআল্লাহ। সবাই চলে আসুন। সবাই আপনি এটাতে ফিক্সড করে দিয়ে বসে যেতে হবে, আর ধরবেন না। এটা হোক আর না হোক, এটাতে আর উঠা যাবে না। এটাই আপনার শেষ উঠা। আরেকবার উঠতেন পারবেন যখন আখিরি মোনাজাত হবে তখন। আর মাঝি দিয়া কোনো উঠি নেই। ওকে জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই আওয়াজে তো ওয়াজ হবে না। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইল বন্ধ করেন। সব সময় তো মোবাইলের ভিতরেই দেখছেন, তো এখনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখিতাম। মোবাইল বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ দেখবেন? ওয়াজ শুনতে শুনতে একদিন মরে যাবেন, দেখবেন যে আরো কয়টা বাহির হইছে। সুতরাং ধরে রাখার দরকার নাই, এটা বন্ধ করেন। মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকেন। পকেটে ঢুকান, এটা চালাকি করেন না। যেটা বলি এটা শুনেন। এভাবে না ওয়াজ শোনা হয় না রেকর্ড হয়। এই যে উনি দেখেন না, সাইয়া রইছে হেন, বইয়া রইছে হেন, সাইয়া রইছে হেন। আপনি উপরের দিকে চাওয়ার দরকার নাই তো ভাই, শুধু আমার দিকে তাকাই থাকেন। সবাই পড়েন। ওই যে মোবাইলটা বন্ধ করেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে। এর চাইতে বেশি আওয়াজ আমাদের নাই। আমরা আওয়াজ করে বলবো, প্রাণবন্ত হবে মাহফিল। আমরা একেবারে মুক্ত মনে, খোলা মনে, কোনো রেস্ট্রিকশন নাই। এখন কোনো বাধা নাই। মাহফিলের যত বাধা 5ই আগস্টে সব বিদায় হয়েছে, ঠিক কিনা কর? এই ঠিকটাও তো বেশি হয়েছে না তো, ঠিক কিনা কন? এখনো যদি মাহফিলে চুপ করে শুনেন তাইলে আগে তো ভালো ছিল নাকি? আমরা সবাই মিলে আমরা বলিষ্ঠতার সাথে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আপনি কি মাইক ধরছেন? কেন ধরলেন? আমি তো বলি নাই ধরতে। আপনি ধরার আগে আমি টের পাইছি আপনি মাইক ধরছেন। আমি তো ফিক্সড করেছি মাইকটাকে। আপনি এখান থেকে সরেন, উঠেন। মাইকম্যান হাতে মাইকের কাছে বইব আর গুতাগুতি কইতো না।
করতো না, এই মাইকম্যান পৃথিবীতে পাইতেন না। এই জন্য আমি অনেক মাহফিল মাইকম্যান ফিসমরা বান্ধিয়ে হতাইলাই, যে তারে হতাইলা দুইজনে মিললা, কারণ এটা গুতাগুতি করবো। আমি অনেক মাহফিলও জিজ্ঞেছি কি তারে তোর এরকম করস খা, কই হুজুর হুদা মাহফিল না তো বাইতো দো। আমি কই বাইতো, কই ঘুমের ভিতরে বেড়াইয়া, ঘুমের ভিতরেও বিলেতে এইটা করে, ওই যে অভ্যাস হয়ে গেছে কাজে। তারা এখানে আইতো দিয়েন না, হ্যাঁ এখানে কোনো মাইকম্যান দরকার নাই, এখন মাইক ভালো আছে, পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করলে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, অর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে এই জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম। পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? তিনি নিজেই কয়, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, সব কিছুর মতো হয়, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন,
তিনি থাকবেন তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুদ্ধ তুমি মাবুদ কাল্লা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, ভাই এত বুদ্ধি করে কি লাভ? কি করবেন এটা দিয়া? এতবার বলা লাগলো, আপনি তো একটা ছোট্ট মানুষ না, বললাম যে মোবাইলগুলো সবার বন্ধ করে দেন। এত বুদ্ধি খাটাইতেছেন, কি করবেন এটা দিয়ে? করবেন কি না মানে এটা বন্ধ করেন, এতবার বলা লাগে কেন? আপনি এইভাবে রেকর্ড হয়, আপনার সাথে কি আমার সাউন্ড কানেকশন আছে? কি শোনা যাবে? এটা কিছু বোঝা যাবে কিছু? এই মনের সুখে ওনার একটা মোবাইল আছে, এটা হগলটা দেখাইতে আছে, নাহলে কামটা কি? এটা হয় না তো এভাবে ভাই। পকেটে ঢুকান, এটা ঢুকান পকেটে। মাহফিল শুনতে আসছে, শুনতে আসলে শুনেন, না শুনলে চলে যান। জোর করে কাউকে শোনানো যাবে? তো বিরক্ত করেন কেন? বারবার একবার বললেই তো যথেষ্ট। আপনি তো এইভাবে ধরে রেখে আপনি ওয়াজ শুনতে পারতেছেন না তো, আপনার মনোযোগ চলে গেছে মোবাইলের ভিতরে। মনোযোগ দিয়েই তো কথা শোনা যায় না। আর আপনি একবার সেবেন মোবাইলে, একবার সেবেন আমারে, আরেকবার সেবেন লগের বেড়ারে, তো থেকে ওয়াজ হয়নি। আমিন কন। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, নিষ্পাপ। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু আমাদের নবী না, কোন নবীরে আল্লাহ গুনাহ করতে দেয়নি নেই। গুনার যে খাহেসাত, গুনাহ করার যে একটা মন মানসিকতা, এটাই আল্লাহ রাসূলদেরকে আল্লাহ দেন নাই, এটা মিটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ মিটিয়ে দিয়েছেন, দূর করে দিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ 3 বার সিনা সাক করেছেন। তার সিনার ভিতরে আল্লাহ কচলাইয়া ধুইয়া এমন পরিষ্কার করে দিয়েছেন, যেমন আপনি গোনা করতে একটা ইচ্ছা জাগে আগে। গোনা কিন্তু মানুষ দৌড় দিয়ে গিয়েই গোনা করে ফেলে না। যেমন একটা লোক যদি চুরি করতে মন চায়, তার কিন্তু একটা প্ল্যান পরিকল্পনা থাকে। তো ইমাম সাহেবরে গিয়া জিগায় যে হুজুর আমাবস্যাটা কবে? তো হুজুরে মনে করছে তে বোধহয় বনাজি ওষুধ খাইব, তার বোধহয় আমাবস্যার দরকার লাগছে, কবিরাজে কইছে আন্দাইলেই তো খাইয়েন। এই মনে করে তে গিয়া জিজ্ঞেসে হুজুর আমাবস্যাটা কবে? তো কইছে যে আমাবস্যা লাগবো রবিবারে। তো তে কইতেছে হুজুর শুক্রবারে আমার একটা মিলাদ আছে, হুজুর ফরাই দিয়ে। কিন্তু হুজুরে তো এটা অসুবিধা কি? তো শুক্রবারে তে বাতেসা টাতেসা লইয়া গেছে, গিয়া সেটা কইছে হুজুর একজনের মনের একটা গোপন ইচ্ছা আছে, তে চুরি করার ইচ্ছা আছে। এটা কয় কেমনে? কইতেছে একজনের একটা গোপন ইচ্ছা আছে, 5 কেজি বাতের সানসে একটা দোয়া করাই দিয়ে।
তো হুজুর মিলাদ ফিরে সেটা দোয়া করতেছে, আল্লাহ একজন লোকের একটা গোপন ইচ্ছা আছে, আপনি পূরণ করাই দিয়েন। তে ফিসেরটা কয়, হুজুর দোয়া করেন যেন একটু আন্দাজটা গাঢ়া হয়। তো হুজুরে কইছে, আল্লাহ অন্ধকারটা গাঢ়া করে দিয়েন, হয়তো বনাজি ওষুধ টষুধ খাইব। তে ফিসেরটা হুজুর কয় ফোঁটা বৃষ্টিও যেন থাহে। তো হুজুরে কইছে, আচ্ছা আল্লাহ কয় ফোঁটা বৃষ্টিও যেন থাকে। তে আবার কয়, হুজুর একটু লেলডিরা বাতাসও যেন থাকে, তাইলে তার চুরি করতে সুবিধা হয়। তাইলে চুরির একটা প্ল্যান পরিকল্পনা আছে। টাইট করে হাফ প্যান্ট বানাইছে, ভালো সরিষার তেল কিনে আনছে 1 নম্বর। তারপরে কেমনে মাইসে দরলেতে বুচুরে ছুটে দেবো, এটি প্ল্যান পরিকল্পনা আছে। তো চুরি করবো কহেন দিয়া, বাড়ুইব কহেন দিয়া, মাল রাখবো কখনো নিয়া, দৌড়ান দিলে কই যাওয়ান, কেমনে কিতা করেন, সব বুদ্ধি শুদ্ধি করে চুরি করে। তাহলে চুরির পরিকল্পনাটা আগে আসে আপনার এই এই কলবের ভিতরে, অন্তরের ভিতরে। আবার যে আপনি হজ করবেন, এইটার চিন্তাটাও আগে কলবের ভিতরে আসে, যে আমি হজ করতাম চাই। তো চুরি করেন আর হজ করেন, দুইটা কিন্তু আগে অন্তরে চিন্তা করে, চিন্তা করিয়া এরপরে ব্রেইন খাড়ায়। আমি যদি হজ যাইতেও লই, তো এলে বিলে কেমনে আবার কিতাবিলে নিবন্ধন করণ লাগে। তাই বাড়ায় 33,000 টাকা দিয়া নিবন্ধন করে আইছে। এরপরে আবার যখন হজের চূড়ান্ত তারিখ হয়েছে, গরু জব করে আত্মীয় স্বজনরা খাওয়াইতে আছে। তো এলে হজেরও যেমন একটা পরিকল্পনা আছে, সুরেরও একটা পরিকল্পনা আছে। এই যেই ব্রেইনটা দিয়া, অন্তরটা দিয়া সুরের পরিকল্পনা, হজের পরিকল্পনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে নিজ কুদরতে ভালো পরিকল্পনা করার চিন্তাগুলা দিছে, খারাপ পরিকল্পনার চিন্তাগুলা দূর করে দিছে। সুবহানাল্লাহ বলবেন। আর মানুষের তবিয়ত হচ্ছে, আল্লাহ মানুষকে এমনভাবে তৈরি করেছেন, আপনি ইচ্ছে করলে গোনা করতে পারবেন, সুযোগ দেবে আল্লাহ। আবার ইচ্ছে করলে আপনি সওয়াবও করতে পারবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে জানিয়েছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, নাজাত দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিতে চায়। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যাকে কল্যাণ দেবেন, লাভ দেবেন, লস থেকে বাঁচাবেন, জান্নাতের বাসিন্দা বানাবেন, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? দিন গতানুগতিক কোনো ধর্ম নয়। আপনি ওই আব্বারে দেখছেন এইরকম করে, আপনি এমন করতে আছেন, এটার নাম ইসলাম না। ইসলাম হচ্ছে আগে জানার নাম, তারপরে বুঝার নাম, তারপরে মানার নাম। ইসলাম আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। আপনি যদি না জানেন, নামাজ পড়তে পারবেন না। তো আপনি অন্তত 4টা 5টা সূরা আপনার লাগবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে চান, 5টা সূরা অন্তত, একেবারে কমপক্ষে 5টা সূরা আপনার মুখস্থ করা লাগবেই লাগবে। ঠিক কিনা কন? তো আপনি 5টা সূরা পারেন না, তো নামাজও হবে না। আপনি নামাজ পড়বেন কি দিয়া? আপনি যদি জোহরের 4 রাকাত এই সুন্নতে মুআক্কাদা নামাজ পড়তে চান, তাহলে প্রতি রাকাতে তো সূরা ফাতিহা পড়বেন, আর 4 রাকাতে মিলেই একটা করে সূরা পড়বেন। তো এই 5টা সূরা যদি না থাকে, তো আপনি নামাজ পড়বেন কেমনে? এই চাইয়া থাকতেন পারবেন আর কি? এমনি চাইবেন নামাজ পড়তে আছেন, আল্লাহু আকবার, তারপর কানতে সাইডের ফেল সাউন্ড লাগবো, তে কিতা করে? তে যখন রুকুত যায়, আপনি আবার সাইয়া তারে রুকুত গেছেন, তে খেরুইছে, পরে আপনিও সাইয়া তারে খেরুইতে আছেন, তে সালাম ফিরেলে আপনি ফিরাইতে আছেন, তা আপনার নামাজ তো হচ্ছে না। তাইলে বোঝা গেল ইসলাম গতানুগতিক কোনো ধর্ম নয়। ইসলাম আগে জানার নাম। ঠিক কিনা কন? ইসলাম আগে বুঝার নাম, তারপরে মানার নাম। আমাদের দেশে এই যে গোটা বিশ্বে আজকে 250 কোটি মুসলমান আছে, এই 250 কোটি মুসলমান থাকার পরে মুসলমানরা মাইর খায়। কারণটা কি? 313 জন মাত্র বদরের প্রান্তরে ছিল। 1000 প্রশিক্ষিত, বর্ম পরিহিত, অস্ত্র সজ্জিত, খাপের ভিতরে তরবারি, এক হাতের ভিতরে বর্ষা, আর এক হাতের ভিতরে ঢাল, পেছনে পিঠের ভিতরে তীর আর ধনুক, এরকম অস্ত্র শস্ত্র হয়ে যাইতে আছে। বসে না হলো, শুরু করছি না, এবারে উঠতে গেতে আছে। দোহানটা খুললে সরছি না, কয় বাহি দেন। হ্যাঁ আনতাছে তো বুঝছে না, কই আইছে হেন সিফা দিয়া বইয়া থাকেন। শুরুও করছি না, ওয়াজটা এবার উঠে। আপনি নমুনাটা দেখেন না, কি যাইতে আছে। তারা তো পরে, তোমরা বসো না কেন? ভেতরে এসে বসো, সাইটো আইছে হেন, তাড়াতাড়ি বসো। অনেক জায়গা আছে, জায়গা দেখান লাগবে না, যেই জায়গা আছে একটা ডাবল মানুষ আবার বইতে পারবে, একটু সিফাইয়া বইলে নড়াচড়ার কোনো সুযোগ নাই। ওই যে ওই সাইডে অনেক জায়গা এখনো। বসো তোমরা। ওমা 3বার বলা লাগে কেন?
তাড়াতাড়ি বসো। সবাই কোন আমিন। জুড়ে, আরো জুড়ে। তাইলে আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান। আজকে আমার প্রথম কাবা আজকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েলের ইহুদিরা। সংখ্যায় তারা কয়জন? আমরা পারলাম না কেন? আমরা নামকা ওয়াস্তে মুসলমান, মুসলমানের চরিত্র আমাদের মাঝে নাই, ঠিক কিনা কহ? একদিন এমন দিন গেছে তারা 313 জন মুসলমান, মাত্র 313 জন। এক বেলা খাইলে আরেক বেলা খাওয়া নাই, গোসল করে না 3 দিন ধরে। একবারে লুঙ্গি ভিজাইলে 3 বেলায় সেই লুঙ্গি দিয়া গোসল করন লাগে। পেট পিঠ লেগে গেছে, অস্ত্র নাই, রসদ নাই, বর্ম নাই। বদরের প্রান্তরে বীর দর্পে দাঁড়িয়ে গেল। 70 জনকে হত্যা করা হলো, 70 জনকে বেঁধে ফেলা হলো। বাকি লোকগুলো কোনো মতো দৌড়াইয়া জীবন নিয়ে পালাইয়া মক্কায় গিয়ে আশ্রয় নিল, ঠিক কিনা কর? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা। আজকে 250 কোটি মুসলমান থাকার পরে আমরা পারি না কেন? না আছে ব্যক্তি জীবন, না আছে পারিবারিক জীবন, না আছে আমাদের সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন। কোনো ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছে, আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি। তা আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ কি কয় জানেন? আল্লাহ রাগ হইয়া কইছে, আমি শাস্তি দেব না, শুধু ছেড়ে দিলাম। যাও, তোমরা যখন আমাকে ছেড়ে দিছ আমিও তোমাদেরকে ছেড়ে দিলাম। এখন আল্লাহ ছেড়ে দিলে আপনি আর থাকবেন কই? আপনি মুরগির সাথে রাগ হইয়া যদি মুরগিরে কন যে রাত্রেবেলা তোমারে আর আমি ঘরের ভিতরে ঢোকাবো না, তুমি তোমার মতো ঘুরতে থাকো, তো সকালবেলা কি আর মুরগি পেইবেন নাকি? সব শিয়ালে কারবার করে ঢালাইছে না? আমাদের মালিক, আমাদের যিনি গৃহস্থ, আমাদের যিনি রব, আমাদের যিনি আল্লাহ, তিনি আমাদের সাথে রাগ করে আমাদেরকে ছেড়ে দিচ্ছেন। বলছেন, বান্দা তোমরা যখন মন মতো চলা শিখে গেছো, তোমরা তোমাদের মন মতো চলো, দেখি তোমাদেরকে কে চাইয়া রাখে। এখন আল্লাহ যখন ছেড়ে দিছে, চাইয়া রাখারটা আপনি ফিক্সড করে দেন। এটাকে আমার দিকে ঘুরে ফিক্সড করে দিয়ে আপনি ওটাই ঘুরে এন না। ভাই এত দিকে বিরক্ত করলে তো আমি কথা বলতে পারবো না। সবাই কোন আমিন। তাইলে আল্লাহ ছেড়ে দিলে এই বান্দারে আর চাওয়ার কেউ নাই, ঠিক কিনা কন? আল্লাহ ছেড়ে দিলে আর আপনারা চাইবে কি? আল্লাহর চাইতে অভিভাবক আর কে আছে? তিনি তো আমাদের রব। তিনি আমাদের কি? জোরে কন, তিনি আমাদের কি? রব মানে তো আমরা বুঝি নাই। রব মানে কি বুঝছেন? আপনি যদি আমাকে বলেন হুজুর রব কারে কয়, আমি এক কথা আপনাকে বলতে পারবো না। আমি না শুধু, পৃথিবীর এমন কোনো আলেম নাই যে আপনাকে এক কথা রব বুঝাই দেবে। খালেক বুঝানো যায়, মালেক বুঝানো যায়, রাজ্জাক বুঝানো যায়, সাত্তার বুঝানো যায়, রহমান বুঝানো যায়, রাহিম বুঝানো যায়, ওয়াদুদ বুঝানো যায়, কিন্তু রব এক শব্দে বুঝানো যাবে না। কয়েকটা লাইন লাগবে, মিনিমাম 5টা লাইন ছাড়া আপনি রব বুঝবেন না। আমি একটু বুঝাইয়া বলি। বান্দার যা দরকার, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? 5টা লাইন বলছি আমি। বান্দার যা দরকার, বান্দা মানে কারা? জোরে কয় না, বান্দা মানে কে? চেয়ারটা একটু ঘুরাই দেন তো আপনার। হুজুর আপনার চেয়ারও ঘুরান। মাসুম ভাইয়ের চেয়ারটা একটু ঘুরাই দিলে আমার দিকে চাইতে সে বইব। 14 গ্রাম একবার আর ঘাড় ব্যয় হয়ে গেছে, অন্যদিকে চাইতেছে। এখন সুবিধা হয়েছে। হ্যাঁ, আপনি দেখবেন কতক্ষণ পর আপনার ঘাড় ব্যথা করবো, পরে আমার এগুলো দিয়ে না বহান লাগবো আপনারা। ঘটনা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমি মাহফিলে গেছি 14 গ্রাম। কি গ্রাম? 14 গ্রামে আমার ডাইনগুল দিয়া যে চেয়ারম্যানে বইছে, তো বইয়া বইয়া ওয়াজ শুনতে আছে, তো বইছে ডাইনে দিয়া, সাইয়া রইছে বাম দিকে। তা আমার দিকে কতক্ষণ চাওয়ার পরে এখন মাহফিল যখন এবার কইছি যে হেদিকে চান, অন ঘাড় দোয়ার ঘুরে না, ফিক্সড হয়ে গেছে। পরে আমার এগুলো দিয়ে না বইছি, 2-3 বার থেরাপি দিয়া পরে বাইর দিয়ে আইছি। সাংঘাতিক বিপদ। এই জন্য চেয়ারটা কুদুর কোন ইচ্ছা করে লইলে এই সব হইছে না? হ্যাঁ, সাংঘাতিক সব হইছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তো যেই কথাটা বলতেছিলাম, তাইলে রব কারে কয়? বান্দার যা দরকার। বান্দা মানে কে? সবাই জুড়ে কইবেন, যা কইবেন লইয়া পড়বেন, আল্লাহ যা করে করবো। বান্দা মানে কে? আপনি কইতেন না? বান্দা মানে কে? আমরা। আমাদের যা দরকার
আমরা নিজেরাও জানি না, জানেন কে? এই দরকারি জিনিসটা দরকারের সময়, সব সময় তো সব জিনিস দরকার লাগে না। আপনি এইমাত্র ভাত খাই আইছেন, আপনি যদি একজন লাঠি দিয়ে ফিট আর আবার খান, আপনি কবেন ভাই কানতাম ফারাম খাইতাম ফারতাম না, ঠিক কিনা কর? তাহলে বান্দার যা দরকার, মানে আমাদের যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে সুবহানাল্লাহ কয় না, যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এখন আপনি যদি কোন হুজুর এরকম কোন জিনিসটা আমার দরকার আমি জানি না, চাওয়ার আগে পরিমাণ মতো আমারে দিয়ে দিছে, এরকম একটা উদাহরণ দেন। একবারে সহজ। আপনার আব্বা আপনার আম্মা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাদেরকে যখন মধুর বাসর করে দিছে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি গিয়ে একসাথে হয়েছে। 2 ফোঁটা পানি যখন একসাথে হয়েছে, মেডিকেল সায়েন্স বলে পিতার পানিটার ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। 1 ফোঁটা পানি, 2 ফোঁটা পানি, 1 ফোঁটা রক্ত হয়েছে। 1 ফোঁটা রক্ত, 1 টুকরা গুস্ত হয়েছে। গুস্তের টুকরা আস্তে 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 এই ছোট থেকে প্রলম্বিত হয়েছে, বড় হয়েছে, নাক হয়েছে, চোখ হয়েছে, মুখ হয়েছে, কান হয়েছে। এখন বান্দার খাবারের দরকার আছে নাকি নাই? বান্দা তো পেটের ভিতরে। এখন এই পেটের ভিতরে যে তার খাবারের দরকার, তে তো জানে না। তে তো এক করে ছোট মানুষ, কেন তে তো এখনো দুনিয়াতে আইসে না। তার মারও খবর নাই, তার বাহেরও খবর নাই। তার বাপে তার মেয়ের ফেডো তারে দিয়া এবারে গেছে গা বিদেশ। এবি দিয়ে ব্যাংকেতে টেহা তুলে বাজার করে আইনা সেটা রান্ধে আর বাহির টান লইয়া খায়। তে যে ফেডো বড় ঐতি আছে, তার যে খাওয়ার দরকার বাপেরও খবর নাই, মারও খবর নাই, ঠিক কিনা কর? একদিনও ফোন করে জিগায় না। তাই কেজি স্কুলে গেছি নি জিগায়, হাতে মক্তব্য গেছি নি জিগায়, আব্বার শৈলবালা নি জিগায়, আম্মার খবর কি জিগায়, ফেডেরতে কিছু খাইছে নি এই কথা জিগায় না। জিগায়? আরে কথা কয় না রে, জিজ্ঞেস করে। তো তে যে ফেডের ভিতরে আপনি দিয়ে বিদেশ গেলেন গা, তার খানা দানা লাগতো না? তে বড় হইতেছে না? তে তারও তো খাওয়ার দরকার। না এবার আর খবর আছে, না এবিডির খবর আছে। এবিডি সোহালুটা চাউল দেয়, ভাত রান্না করে, তরকারি রান্না করে। তে খাইব কিতা? একবার তারে কানে কানেও জিগায় না। কি তারে কিছু খাইবি নি এই কথাটাও জিগায় না। এগুলো দিয়ে এবার আরও খবর নাই, এবিডিরও খবর নাই। তে খাইব কি? আল্লাহ কয় খবরের দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো রব, আমি তো রব। তুমি মা হইছো, তুমি বাপ হইছো, তুমি তো রব হও নাই। আমি রব। সুতরাং তার কি দরকার আমি জানি। সুতরাং তার দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিতে পারি তিনি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এর লেগে তিনি রব। মুসলমান মন দিয়ে শুনুন, বাচ্চা পেটের ভিতরে বড় হয়, ইন্টেন্সিভ কেয়ার, সুরক্ষিত দুর্গ, যেখানে খাবার পৌঁছানোর জন্য কোনো যন্ত্র এখনো আবিষ্কার হয় নাই। মুসলমান, এবার আল্লাহ কয় কুদরত আমার, বান্দা আমার, চিন্তাও আমার। এবার আল্লাহর কুদরত কাজ করা শুরু করলো। মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিলেন। রুটি খাবার পরে, গোশত খাবার পরে, ফলমূল আর দুধ খাওয়ার পরে যে জিনিসটা তৈরি হয়, এই জিনিসটার নাম হইল রক্ত। আমরা যা খাই সব কিছু রিফাইন্ড হয়ে ময়লা আকারে, পানি যেটা এটা পেশাব আকারে বেরো হয়ে যায়, ময়লা আকারে আমাদের বর্জ্য পায়খানা হিসাবে বেরো হয়ে যায়। মূল জিনিস যেইটা থাকে এটার নাম হইল রক্ত। এই রক্ত সবেগে দৌড়াইতে থাকে, আমার হাতগুলা নাড়ানোর ক্ষমতা থাকে। রক্ত যদি চলাচল না করত, আমার এই আঙ্গুলগুলো আমি নাড়াইতে পারতাম না। রক্ত যদি চালু না থাকতো, আমার চোখের পলক পড়তো না। রক্ত যদি চালু না থাকতো, আমার হাতটা এভাবে আমি বাঁকা করতে পারতাম না। রক্ত যদি চালু না থাকতো, আমি হাঁটতে পারতাম না। এই নির্যাসটা হইল রক্ত। আল্লাহ কয় পেটের ভিতরে বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে না, পেশাব হবে। গোশত খাওয়ানো যাবে না, পায়খানা হবে। এমনি ছোট্ট একটা জায়গা, এটার ভিতরে আমি টয়লেট বানাবো কেমনে?
আমি পেশাবখানা বানাবো কেমনে? ও বান্দা, দরকার নাই, প্রয়োজনীয় জিনিসটা আমি তোর ভিতরে ঢুকাই দিতেছি। মায়ের মাসিকের রক্তটা আল্লাহ বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি মায়ের নিজের রক্তটা চলে আসে, মা রক্ত শূন্য হয়ে যাবে। ওই বেশি রক্ত মাসে মাসে যেটা বের হতো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওইভাবে অযথা বের না করে ওই রক্তটা বাচ্চার দেহের ভিতরে স্যালাইন দিয়া ঢুকাই দিলেন, নাভির সাথে নাভির কানেকশন লাগাই দিলেন। কি আল্লাহ আমার, কি আল্লাহ আমার! মুখে দিয়েও রক্ত দিতে পারতেন, কিন্তু মুখে দিয়া রক্ত দিলেন না, কারণ রক্ত নাপাক জিনিস। মুখটা পাক রাখতে চাইলেন, যেন এই পাক মুখে কোরআন তেলাওয়াত করতে পারে, আল্লাহর জিকির যেন করতে পারে। এই জন্য পেটের ভিতরেও মুখটাকে আল্লাহ নাপাক হইতে দিলেন না। একটু একটা ঘর মায়ের পেটের ভিতরে, ওইখানে আল্লাহ মুখটা বাঁচাই রাখলেন। আর তুমি দুনিয়াতে আইসা এখন ইন্টারমিডিয়েটে ভর্তি হইছো, তুমি বিদেশ গেছো, কটা টাকার মুখ দেখছো, এখন তুমি বর্ডার এলাকায় চইলা যাও, হাজিগুন চইলা যাও হুন্ডা নিয়ে সন্ধ্যার পরে, তুমি এখন ইয়াব্বা খাও, আঞ্জা দিয়া গাঞ্জা খাও, তুমি ফেন্সিডিল খাও, ঠিক কিনা খাও? আল্লাহ মুখটাকে পাক রেখে দিলেন যেন আপনি আল্লাহ আল্লাহ জিকির করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন। আর আপনি এই পাক মুখটারে দুনিয়াতে আইসা এখন আকল ফোতার হইছে, আপনার বুঝ জ্ঞান হইছে, কটা টাকা হইছে ক্যাশ টাকা, আর নেতা এলাকা তাইছে 500 টাকা করে দিছে, তো লজেন খাইয়া 500 টাকা কতক্ষণে শেষ করবো, তার লাগে ছুঁ করে ডাইল খাইয়া 500 টাকা দিয়ে আইয়া পড়ছে। গজবে ধরছে এই দেশে। আমার যুব সমাজকে আজকে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা কও? পরিকল্পিতভাবে শেষ করে দেওয়া হয়েছে। আমার যুবকগুলার আর পৌরুষত্ব নাই, আমার যুবকের যৌবন দীপ্ত প্রাণ নাই, শত্রুর বিরুদ্ধে পাঞ্জা লড়তে পারে, আমার যুবকের সেই শক্তি নাই, ঠিক কিনা কও? এটি সারা রাত মোবাইল টিপে হইতে হইতে এই কলামুড়ার সিফাত, ব্রিজের উফরে বাঁশগাড়ের সিফাত, খাডের উফরে উবুত তুইয়া এই মোবাইল টিপতে টিপতে মোবাইলের লেহাডি বেড়ে এতে মুচ্ছালাইছে, তে চোখ এই আঙ্গুল দিয়ে ঘষতে ঘষতে, ঠিক কিনা কও? নমুনা খারাপ আব্বা, নমুনা খারাপ। এই দেশকে কে বাঁচাবে? পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। যুবকের চরিত্র ধ্বংস করার জন্য নেশা দেওয়া হয়েছে, আর লেখাপড়া ধ্বংস করার জন্য আমার স্কুলের ভিতরে অহন দেখি চাদর বিছাই কেমনে এটা শিহায়, আলুর ভর্তা কেমনে বানায় এটা শিহায়। মনে যেন সারাদিন আমরা আস্তা আলু খাইছি, এই সরকারের আমলে কুতুর ভর্তা খাইয়া যাইতে আছি। কিভাবে আলু বানাইতে হয় আরে কিভাবে ভর্তা বানাইতে হয়, আলুকে চারকোনা করে কাটতে হয়, গরম পানিতে সিদ্ধ করতে হয়, শিলাগুলো চুলে মথিয়া মথিয়া ভর্তা বানাইতে হয়। ফড়ায় ফড়ায় স্কুলও চান্দা দিয়া টেহা দিয়ে আপনারা ফড়াইতে আছেন বাচ্চা কাচ্চারে, কেমনে চাদর বিছান লাগে, কেমনে লেহা সাইকেল চালান লাগে, কেমনে ব্যাং লাফায়, স্যারেও লাফায় ছাত্রও লাফায়। আহারে মুসলমান, আহারে মুসলমান, শেষ করে দিছে, শেষ করে দিছে সব। কষ্ট হইতেছে আপনাদের না? মনোযোগ নষ্ট হয়ে গেছে, সব শেষ। ওই যে বলছিলাম বান্দার যা দরকার, বান্দার পেটের ভিতরে খাবারের দরকার, বান্দা চাইতে পারে না, এখনো জবান তার ফুটে নাই। আল্লাহ কয় চাওয়ার দরকারও নাই, বান্দার রক্ত দরকার। বান্দা চাওয়ার আগে পরিমাণ মতো বেশি দিলে আবার সেখানে তার হাই প্রেশার হয়ে যাবে। পরিমাণ মতো রক্ত দিলে চাওয়াও লাগে নাই, প্রয়োজনের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দিলেন তিনি আমার রব। বলেন সুবহানাল্লাহ। এই রব এখন নাই, মা কথা কেন, এই রব এখন নাই। তো মায়ের পেটের ভিতরে যেই রব খাওয়াইতে পারলো, এই রব ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে বাঁচাইতে পারলো না কেন? কাশ্মীরের জমিনে মুসলমানদেরকে বাঁচাইতে পারলো না কেন? ভারতে আজকে ওয়াকফ আইন নিষিদ্ধ করে
পরবর্তীতে পরিবর্তিত আইন করে মুসলমানদের সম্পদগুলোকে লুণ্ঠন করার পায়ে তারা শুরু করে দিল। কারণটা কি? আরাকানের মুসলমান কেন আজকে আমার উখিয়ায় এসে মাথা গুজার ঠাই করে নিল? কারণটা কি? রব তো সেখানেও ছিলেন, এখানেও আছে। মায়ের পেটের ভিতরে যদি রব আমারে খাওয়াইতে পারে, ফিলিস্তিনের জমিনে আমাকে কেন বাঁচাইতে পারলো না? কারণ আমরা রবকে ছেড়ে দিয়েছি, রব আমাদেরকে ছেড়ে দিয়েছেন। ঠিক কিনা কম? রবের আমরা ধরি নাই। রবের যেমন ধরা দরকার ছিল এইভাবে ধরে রাখতে পারি নাই যে আমরা রবকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ আর বেড়া আমারে সাইডা তোরা থাকবি, আমারে সাইডা তোরা বাচ্চা থাকবি। একটু ঢিল দেই, একটু মাত্র ঢিল দিছে। খোদার কসম, খোদার কসম, আল্লাহর ভয় অন্তরে নিয়া কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা হাজাবের ভিতরে আল্লাহ যেটা বলেছেন, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে, আর কখনো কাফের মুনাফিক যা করে এটার অনুকরণ করবেন না, তাইলে এই জাতিকে কেউ মাথা নত করতে পারবে না। ঠিক কিনা কও? আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় চলে গেছে, আর কাফের বেদিন যা করে আমরা ইচ্ছা মতো তা শুরু করে দিয়েছি।